ওয়েলকাম টু শঙ্করদার কোচিং সেন্টার। আজকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে চাইছি। একবার দেখো ম্যাথগুলো। ফার্স্ট কোশ্চেন দেখো, এ এবং বি এর দ্বিগুণ কাজ করে যদি বি একা কাজটি 12 দিনে সম্পন্ন করতে পারে, তাহলে এ এবং বি একসাথে কাজটি কত দিনে করতে পারবে। তাহলে কোশ্চেনে বলা আছে এ বি এর দ্বিগুণ কাজ করে। তাহলে এ যদি দুটো কাজ করে, বি কাজ করবে হচ্ছে কি একটা। কোশ্চেনে বলেছে বি একা কাজটি 12 দিনে করে, তাহলে এখানে টোটাল ওয়ার্ক হবে 12 দিনে তোমার হচ্ছে কি এক ক্ষমতা অর্থাৎ 1 ক্ষমতা দিয়ে কাজটি করেছে, তাহলে টোটাল কাজ হবে কি 12। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করছে এ এবং বি একসাথে কাজটি কত দিনে করবে। এ প্লাস বি একত্রে টোটাল কাজ 12, কত ক্ষমতা দিয়ে করবে? ক্ষমতা হচ্ছে কি বলো, 3 ক্ষমতা দিয়ে করবে। এ করবে 2, বি করবে হচ্ছে 1। যদি আমরা কাটাকাটি করি তাহলে টোটাল কাজটি করবে 4 দিনে। তাহলে অ্যান্সার হবে কি এ। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো, সেম কোশ্চেন, একই প্যাটার্নের কোশ্চেন। এ বি এর তুলনায় 3 গুণ কাজ করে এবং একটি কাজ করতে বি এর থেকে 60 দিন কম সময় নেয়, তারা একসাথে কাজটি কত দিনে শেষ করবে। ঠিক সেম কোশ্চেন। এ যদি 3টে কাজ করে, বি কাজ করবে কি বলো একটা। এ বি এর 3 গুণ কাজ করে। এবার এখানে দেওয়া আছে ওয়ার্ক থেকে যদি আমি ডে তে কনভার্ট করি তাহলে ব্যস্ত রিলেশন হয়ে যায়, তাহলে 1:3। এখানে কোশ্চেনে বলা আছে কম বা বেশি, এই কথাটা যদি উল্লেখ করা থাকে তাহলে আমরা ডিফারেন্স নেব। তাহলে 3 - 1 = 2। এই 2 ইউনিটের ভ্যালু কোশ্চেনে বলে দিয়েছে। 2 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 60, কম সময় করে। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু হবে কি বলো 30। 1 যদি 30 হয় তাহলে দেখো এ কাজটা করবে এ কাজটা করবে 30 দিনে, বি কাজটা করবে 90 দিনে। টোটাল ওয়ার্ক হবে কি 90। তাহলে দেখো এর ক্ষমতা 3, এর ক্ষমতা হচ্ছে 1। এবার কোশ্চেনে জিজ্ঞাসা করছে তারা একসাথে কাজটা কত দিনে শেষ করবে। এ প্লাস বি একত্রে টোটাল ওয়ার্ক 90 ডিভাইডেড বাই হবে কি 4। যদি আমরা কাটাকাটি করি 2/45 সমান 22/1/2 দিন। অথবা এটাকে বলতে পারো 22.5। নেক্সট পরের কোশ্চেন। দেখো একই কোশ্চেন, অনেকটা একই সেম কোশ্চেন। এই কোশ্চেনগুলো খুব আসে পরীক্ষায়। এ এবং বি একসাথে একটি কাজ 7 দিনে করতে পারে। এ বি এর তুলনায় অর্থাৎ কি এ বি এর তুলনায় 7/4 গুণ কাজ করে, অর্থাৎ এ যদি 7টা কাজ করে, বি কাজ করে কি বলো 4টে। এবার কোশ্চেনে বলা হয়েছে এ বি একসাথে মানে 7 দিনে করে। এই 7 দিনে কত ক্ষমতা দিয়ে করে? এই 7 দিন হচ্ছে 4 আর হচ্ছে কি 7, টোটাল 11 ক্ষমতা দিয়ে কাজটি 7 দিনে শেষ করে। এবার কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে এ একা কাজটি কত দিনে করবে। এ একা টোটাল ওয়ার্ক 7 × 11 ডিভাইডেড বাই হচ্ছে কি এর ক্ষমতা। যদি কাটাকাটি করো তাহলে 11 দিন। তাহলে অ্যান্সার হবে তোমার সি। অর্থাৎ কোশ্চেনে বলা হয়েছে এ একা কাজটি কত দিনে করবে, তাহলে এ একা কাজটি 11 দিনে করবে। নেক্সট পরের কোশ্চেন।
পরের কোশ্চেন একটু ভিন্ন প্যাটার্ন কিন্তু সেম অঙ্ক। একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মক্ষমতা এর থেকে 60% 60% বেশি, বি কত দিনে কাজটি করতে পারবে? তাহলে দেখো কোশ্চেনে বলা আছে এ কাজ করবে, বি কাজ করে। এ যদি 100 খানা কাজ করে, 100টা কাজ করে, তাহলে বি কাজ করবে কি 160টা। এটা হচ্ছে ওয়ার্ক। এখান থেকে ডে তে কনভার্ট করো, ডে তে যদি কনভার্ট করো, এটাকে একটু কাটাকাটি করে ছোট করে নাও। যদি কাটাকাটি করি তাহলে এটা 5, এটা হবে কি 8। তাহলে এ হচ্ছে কি 8 দিনে করে, আর বি হচ্ছে তোমার 5 দিনে করে। কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে একটি কাজ 24 দিনে করতে পারে। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে তোমার হচ্ছে এ একটি কাজ 24 দিনে করতে পারে। তাহলে এর কাজটা দেওয়া আছে, এ কাজটা কত দিনে করে? 24 দিনে করে। তাহলে এ যদি 24 দিনে করে, তাহলে দেখো আমাকে জিজ্ঞাসা করেছে বি কাজটি কত দিনে করবে। তাহলে 8 এর সাথে যদি 3 গুণ করো, তাহলে দেখো এটা কত পাওয়া যায়? 8 এর সঙ্গে 3 গুণ করলে এটা হয় কি বলো, এ কাজটা 24 দিনে করেছে। কিন্তু 8 এর সঙ্গে দেখো এখানে যেহেতু 3 দিয়ে গুণ করা হয়েছে, এখানেও ঠিক সেম 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে বি কাজটা 15 দিনে করবে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে বি কাজটি কত দিনে করবে। তাহলে বি কাজটি 15 দিনে করবে। তাহলে অ্যান্সার হবে 15 দিন। নেক্সট, পরের কোশ্চেন। পরের কোশ্চেন সেম প্যাটার্ন, একই প্যাটার্নের কোশ্চেন। এ বি এর থেকে 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 7/1/2 ঘন্টায় শেষ করতে পারে, তাহলে বি কত দিনে কাজটি করবে? তাহলে দেখো আবার আসি, এ আর আসি কি বলো বি। কোশ্চেনে আগে ছিল বেশি, এবার আছে কি বলো কম। তাহলে ওয়ার্ক, এ বি এর থেকে 20% কম কাজ করে, বি এর থেকে 20% কাজ করে, অর্থাৎ কি বি যদি 100টা কাজ করে, এ কাজ করে হচ্ছে 80টা। এবার এটা একটু কাটাকাটি করে যদি ছোট করা যায়, তাহলে এটা 4, এটা হয় কি বলো 5। কোশ্চেনে জিজ্ঞাসা করেছে এ কোনো একটি কাজ 7/1 এত দিনে কাজটি করে। তাহলে এখান থেকে ডে তে কনভার্ট করো আবার। তাহলে ডে 5 হবে কি বলো 4। কোশ্চেনে এবার বলে দিয়েছি দেখো এ কাজটি করে, অর্থাৎ কি 5 এর ভ্যালু এখানে কোশ্চেনে বলে দিয়েছে। 5 এর ভ্যালু তোমায় বলে দিয়েছে 7/1/2, 7 দোকানে 14 আর হচ্ছে কি 15/2। আর তোমাকে বের করতে হবে এই 4 এর ভ্যালু কত হবে। কোশ্চেনে জিজ্ঞাসা করছে 4 এর মান কত হবে। তাহলে 1 এর মান কি হবে 15/2 ডিভাইডেড বাই 5 ইন্টু আমি বের করবো হচ্ছে কি 4 এর মান কত। একটু কাটাকাটি করি, এটাকে যদি কাটাকাটি করো এটা 3 হয়, এটাকে যদি কাটো তাহলে 2 হয়। তাহলে অ্যান্সার হবে কি 6 ডে। তাহলে 6 ডে নয় 6 ঘন্টা। তাহলে অ্যান্সার হবে সি। নেক্সট, পরের কোশ্চেন। পরের কোশ্চেন দেখো একটু মডারেট কোশ্চেন, কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় বহুতবার এসছে। এ বি এর 50% কর্মক্ষম, একদিনে সি এ ও বি এর একটি পূর্ণ দিনের মিলিত কাজের 1/2 অংশ কাজ করতে পারে। সি একা কাজটি 20 দিনে করে, তাহলে এ বি ও সি একত্রে কাজটি কত দিনে করবে? কোশ্চেনে তাহলে দেখা বলা আছে এ বি এর 50% কাজ করে, এ যদি 50টা কাজ করে, বি কাজ করবে 100টা। এটা একটু কাটাকাটি করে ছোট করো, 1/2। আবার কোশ্চেনে বলে দিয়েছে একদিনে সি এ আর বি এর মিলিত পূর্ণ কাজের 1/2 অংশ কাজ করে। এ প্লাস বি এর মিলিত দিনের 1/2 অংশ কাজ করে।
এবার কোশ্চেনটা হলো দেখো, এখানে ক্যান্ডিডেট সংখ্যা দুজন এ আর বি, এখানে ক্যান্ডিডেট সংখ্যা হচ্ছে 3 জন। ক্যান্ডিডেট সংখ্যা যদি আলাদা হয় তাহলে কাজ আলাদা হবে, কিন্তু এখানে দেখো 1 আর 2, অর্থাৎ কি 1 আর 2 যদি যোগ করো টোটাল কাজ হচ্ছে এখানে 3। কিন্তু এখানে এ আর বি যখন কাজ করছে এখানেও দেখো কাজ হয়ে গেল কি বলো, এখানেও কাজ হলো 3, কিন্তু এটা সম্ভব নয়, কাজ আলাদা আলাদা হবে। তাহলে আলাদা কাজ করতে গেলে কি করব, দেখো এদের দুজনের কাজ 3, এই 3 দিয়ে এখানে গুণ করে দাও, এখানে 3 দিয়ে গুণ করলাম, এখানে 3 দিয়ে গুণ করলাম, দেখো তাহলে এটা হবে 3, এটা হবে কি বলো 6, তাহলে এখানে টোটাল কাজ আমি পেলাম কি 9। ঠিক একইভাবে এখানে এ বি কাজ করতো দুটো, কিন্তু এখানে এ বি কাজ করতো 3টে, তার জন্য এখানকার এ বির কাজটা দিয়ে এখানে গুণ করব, তাহলে এখানে হবে 2, আর এখানে আমি গুণ করব কি বলো 2 দিয়ে। তাহলে দেখো এখানে হলো 2 আর তলায় হলো কি বলো 4। এবার দেখো কাজগুলো সব এক হয়ে গেছে, অর্থাৎ এ আর বি টোটাল কাজ কটা করে, 4টে আর 2টো, 4টে আর 2টো হয় কি বলো 6টা। এখানে এ আর বি কটা কাজ করে, এ আর বি কাজ করে হচ্ছে কি বলো 6টা, তাহলে সবার কাজ সেপারেট হয়ে গেল। যদি আমি বলতে পারি এ কাজ করে হচ্ছে কি 2টো, বি কাজ করে 4টে, সি কাজ করে হচ্ছে কি বলো 3টে। সাইডে যদি একটু লিখে নাও, এ কাজ করে তোমার 2টো, বি কাজ করে 4টে, আর সি কাজ করে হচ্ছে কি বলো 3টে। এবার কোশ্চেনে বলা হয়েছে দেখো সি 20 দিনে কত ক্ষমতা দিয়ে কাজ করে, 3 ক্ষমতা দিয়ে কাজ করে, তাহলে টোটাল ওয়ার্ক এখানে পেয়ে যাব। সি অনলি একা কাজ করেছে, সি একা কাজ করে কত ক্ষমতা দিয়ে, 3 ক্ষমতা দিয়ে কাজ করে। কত দিনে কাজ করে, এই 20 দিনে কাজ করে, তাহলে এটা হলো কি টোটাল ওয়ার্ক। আর আমাকে বের করতে বলেছে এ বি সি একত্রে কাজটি কত দিনে করবে, তাহলে একত্রে দেখো ক্ষমতা এখানে রয়েছে, এই দুটোকে যদি যোগ করো 9 হবে, এখানে যদি যোগ করো তাও 9 হবে, তাহলে এই 9 ক্ষমতা দিয়ে তারা কাজটি কত দিনে করবে। এটাকে একটু কাটাকাটি করো, কাটাকাটি করলে তলায় পাবো 3, তাহলে অ্যান্সার পাবো এই 20 ভাজিত 10। দেখো উত্তরটা একবার তাকে নাও, উত্তর ঠিকই রয়েছে, তাহলে অ্যান্সার হবে কি 20 ভাজিত কি বলো 10, তাহলে উত্তর হবে, সঠিক অ্যান্সার হবে কি বি। নেক্সট পরের কোশ্চেন, আরেকটু মডারেট কোশ্চেন, সেম কোশ্চেন, একই কোশ্চেন, কনসেপ্ট সেম। একটি নির্দিষ্ট কাজ শেষ করার জন্য বি এবং সি একসাথে যে সময় কাজ করে এ তার দ্বিগুণ সময় কাজ করে। তাহলে দেখো এ তার দ্বিগুণ সময় কাজ করে, কোশ্চেনে বলা আছে এ যদি 2 ঘন্টা টাইম নেয়, অর্থাৎ কি 2 গুণ বলেছে, এ যদি 2 ঘন্টা টাইম নেয় তাহলে এ বি সময় নেবে কি বলো 1 ঘন্টা। তাহলে এটা আমি পেয়ে গেলাম কি টাইম, টাইমটাকে যদি উল্টে দাও তাহলে এটা হয় কি বলো ওয়ার্ক, তাহলে এখানে ওয়ার্ক পাবো 1:2 বা 1/2। ঠিক সেম একই আবার বলেছে দেখো বি এ এবং বি একসাথে যে সময় নেয় সি তার 3 গুণ সময় নেয়। এবার কোশ্চেন সি এর সাপেক্ষে বলেছে সি এ প্লাস বি যা সময় নেয় তার 3 গুণ সময় নেয়, তাহলে এটা 3, এটা আছে কি বলো 1। এবার আবার আমরা কি করব, টাইমটাকে যখন উল্টে দেব তখন এটা ওয়ার্ক হয়ে যাবে, তাহলে ওয়ার্ক হয়ে যাবে 1 কি বলো 10। ঠিক আগে যেই অঙ্কটা করেছি সেম অঙ্ক, এখানে ক্যান্ডিডেট সংখ্যা 3 জন, এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে। এ বি সি দেখো কটা কাজ করে, এখানে টোটাল কাজ করে হচ্ছে কি 3টে, এখানে টোটাল ওয়ার্ক হচ্ছে কটা 3টে, 1 আর 2 3টে। এখানেও দেখো ক্যান্ডিডেট সংখ্যা সেম, এ আছে, বি আছে, আর সি আছে, কিন্তু টোটাল ওয়ার্ক এখানে কত আছে, টোটাল ওয়ার্ক আছে এখানে আছে কি বলো 4। তাহলে এই দুটো ওয়ার্ক এক করতে হবে, অর্থাৎ কাজগুলোকে সমান করতে হবে, যেহেতু লোক এক তার জন্য কাজ সেম হবে। এবার দেখো তাহলে এখানে হচ্ছে কি 4, বোথ সাইডে আমরা 4 দিয়ে গুণ করব, এই 1 2 কে গুণ করব 4 দিয়ে, এখানেও গুণ করব 4 দিয়ে, 4 দিয়ে গুণ করাতে এটা 4, এটা হবে কি বলো 8। তাহলে টোটাল ওয়ার্ক এবার আমরা পেয়ে গেলাম কি 4 আর 8 যোগ করো 12 হয়ে যাবে। এখানেও ঠিক একই ভাবে এখানে আমরা গুণ করব, এখানে টোটাল ওয়ার্ক দেখো 3 আছে, 3 দিয়ে গুণ করে দাও, এখানেও 3 দিয়ে গুণ করো, এখানেও 3 দিয়ে গুণ করো, তাহলে এটা হবে 3, তলায় হবে কি 9। দেখো টোটাল ওয়ার্ক সেম হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 12 ইউনিট, এখানে হয়ে যাচ্ছে 3 আর 9 যোগ করো 12 ইউনিট। এবার আমরা দেখো কি করব, এবার কোশ্চেনে জিজ্ঞাসা করেছে যদি
এ বি এবং সি একসাথে কাজটি কত দিনে করে? একসাথে কাজটি 6 দিনে করে। তাহলে একসাথে কাজটি কত ক্ষমতা দিয়ে করে? একসাথে কাজটি দেখো এখানে বের করলাম, 3 জনের ক্ষমতা বের করলাম। 3 জনের ক্ষমতা কত? 12। তাহলে এই 12 ক্ষমতা দিয়ে কাজটা কত দিন করে? এই 6 দিনে করে। তাহলে টোটাল ওয়ার্ক পেলাম 12 ইন্টু কি বলো 6। তবে জিজ্ঞাসা করেছে এ একা কাজটি কত দিনে করবে। তাহলে দেখো এর কাজ দেওয়া আছে, এ হচ্ছে একা কাজ করে। কটা কাজ করে? এ একা কাজ করে হচ্ছে কি বলো, এই 4টে কাজ করে। তাহলে ডিভাইডেড বাই করো দাও 4। 4 দিয়ে যদি কাটাকাটি করো তাহলে এটা 3 হয়। তাহলে 3 6 18 দিন। তাহলে কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে এ একা কাজটি কত দিনে শেষ করবে। তাহলে অ্যান্সার হবে কি বলো, 18 দিন। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন একটু গড়ের অঙ্কে আসি এবার। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার গড় বলে দিয়েছে তোমার 36 এবং শেষ 5টি সংখ্যার গড় বলে দিয়েছে তোমার 33। প্রথম এবং শেষ সংখ্যার অন্তর কত? দেখো 6টি সংখ্যা বলে দিয়েছে, তার মধ্যে 5টি সংখ্যা বলে দিয়েছে। প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা। তাহলে এটার গড় বলে দিয়েছে। দেখো গড় কত বলে দিয়েছে? 36। তাহলে 36 ইন্টু 5। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা আর হচ্ছে ষষ্ঠ সংখ্যা। এর গড় আবার বলে দিয়েছে তোমার 33। তাহলে 33 ইন্টু 5। এবার আমাকে বের করতে বলেছে প্রথম আর শেষ সংখ্যার অন্তর কত। অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে এগুলোকে বিয়োগ করে দাও। যদি বিয়োগ করো তাহলে এখানে থাকছে প্রথম সংখ্যা আর এখানে থাকছে শেষ সংখ্যা। এখানে একটা কাজ করো, এখানে গুণ করো না। দেখো দুটোর মধ্যে 5 কমন আছে, 5 কমন নিয়ে নাও। তাহলে 36 মাইনাস 33। তাহলে পরে থাকে 5 ইন্টু 3। তাহলে প্রথম আর শেষ সংখ্যার তোমার অন্তর বলেছে, অন্তর বলেছে বিয়োগফল। তাহলে প্রথম সংখ্যা মাইনাস শেষ সংখ্যা, এর বিয়োগফল হবে কি বলো, 15। তাহলে অ্যান্সার অপশনে রয়েছে ডি। নেক্সট পরের কোশ্চেন। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড়, সেম কোশ্চেন, একদম সেম কোশ্চেন, এবং শেষ 3টির গড় বলে দিয়েছে 15। যদি শেষ সংখ্যাটি 20 হয় তবে প্রথম সংখ্যাটি কত হবে। ঠিক আগের কোশ্চেন, এখানে অঙ্কগুলো ধরে নিতে পারো। সেটা হচ্ছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, এর গড় বলে দিয়েছে 16। 16 ইন্টু করে দাও কি বলো, 10। ঠিক একইভাবে সেকেন্ড সংখ্যা, থার্ড সংখ্যা আর এটা নিয়ে আসো কি বলো, ফোর্থ সংখ্যা বা শেষ সংখ্যা, এর গড় বলেছে কি 15। 15 ইন্টু 10। যদি আবার বিয়োগ করে দাও, দেখো কি কেটে যায়, সেই সেম এক জিনিস সিস্টেম। এটা এটা কাটো, এটা এটা কাটো। তাহলে পরে থাকে ফার্স্ট আর পরে থাকে কি মাইনাস ফোর্থ। এখানে যদি 3 কমন নাও, 16 থেকে যদি 15 বাদ দাও তাহলে 1 হয়। এই চতুর্থ সংখ্যাটি বলে দিয়েছে, চতুর্থ সংখ্যাটি বলে দিয়েছে 20 আর তোমাকে বের করতে বলছে ফার্স্ট সংখ্যা কত হবে। তাহলে প্রথম সংখ্যা হবে 3 প্লাস 20 সমান সমান হবে কি 23। তাহলে অপশন হবে কি, অপশন সি হবে সঠিক আনসার। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন সেম কোশ্চেন, কিন্তু এত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা, প্রচুর পিএসসি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বহুতবার এসেছে কোশ্চেনটা, কিন্তু কোশ্চেনের কনসেপ্টটা একদম সেম। কোন মাসের প্রথম 4 দিনের গড় তাপমাত্রা 58
যদি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম দিনের তাপমাত্রা 60 ডিগ্রি হয় এবং প্রথম ও পঞ্চম দিনের তাপমাত্রার অনুপাত যদি বলা আছে 7:8, তবে পঞ্চম দিনের তাপমাত্রা কত? দেখো সেম কনসেপ্ট করব। তাহলে প্রথমে রয়েছে কি প্রথম ডে, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে। প্রথম 4 দিনের গড় তাপমাত্রা, দেখো প্রথম 4 দিনের গড় তাপমাত্রা দেওয়া রয়েছে 58, ইনটু করে দেবো কি আমরা ঠিক সেম, যেহেতু 4 তার জন্য 4 দিয়ে গুণ করলাম। ঠিক একইভাবে দ্বিতীয় থেকে আবার শুরু হয়েছে, দেখো ডে নাম্বার 2, তাহলে ডে 2, ডে 3, ডে 4 আর আসবে কি ডে 5। এখানে আবার বলে দিছে 60 ইনটু কি বলো 4, যেহেতু 4 দিন। এবার এটাকে যদি বিয়োগ করো, আমরা ঠিক সেম কনসেপ্টে অঙ্কগুলো করাচ্ছি। এক অঙ্ক, এই 2 2 কেটে দাও, 3 3 কেটে দাও, 4 4 কেটে দাও, দেখো পড়ে থাকে ডে 1 মাইনাস পড়ে থাকে ডে 5। এর দেখো ডিফারেন্সটা দেখো কি আসে। 4 যদি কমন নাও, 4 কমন নিলে এখানে পড়ে থাকে তোমার 60 মাইনাস পড়ে থাকে কি 58। যদি এটাকে একটু বিয়োগ করো, 4 ইন্টু 2 হয় সমান সমান কত পেলাম 8। এখানে একটা মাইনাস আসতো, মাইনাসটা আমাদের কাজে লাগবে না, অসুবিধা নেই। কেন লাগবে না আমি এখনই বলছি। দেখো এখানে ডে 1 আর হচ্ছে কি ডে 5, এর অন্তর দিয়েছে 7/8। এখানে আমরা পেলাম, দেখো এখানে পেলাম ফার্স্ট ডে আর 5 ডে, অর্থাৎ কি প্রথম দিন আর হচ্ছে পঞ্চম দিন, এর ডিফারেন্সটা গ্যাপ কত পেয়েছি? এর ডিফারেন্সের গ্যাপ পেয়েছি হচ্ছে কি 8, অর্থাৎ কি এক ইউনিটের মান হয়েছে কি 8। তাহলে এইখানটা একটু দেখো, ফলো করো, দেখো এখানে যদি তুমি গ্যাপ নাও, অর্থাৎ কি 7 আর 8, তাহলে এখানে কত গ্যাপ? এখানেও গ্যাপ হচ্ছে কি বলো 1। এই এক ইউনিটের মান কোশ্চেনে বলে দিয়েছে, এক ইউনিটের মান হচ্ছে কি বলো 8। একের মান যদি 8 হয়, আমাকে বের করতে হচ্ছে পঞ্চম দিনের টেম্পারেচার কত। পঞ্চম মানে হচ্ছে কি বলো, পঞ্চমের দেখো কত ইউনিট আছে, পঞ্চমের ইউনিট আছে কি বলো 8। তাহলে ফিফথ ডে, পঞ্চম দিনের তাপমাত্রা হবে তোমার 8 ইন্টু 8 সমান সমান হবে কি 64 ডিগ্রি সি। তাহলে অপশন দেখো, অপশন সি তে রয়েছে, তাহলে অ্যান্সার হবে কি 64 ডিগ্রি সি। নেক্সট ফর এ কোশ্চেন, পরের কোশ্চেনটা দেখো, এবারে যে অঙ্ক সেম অঙ্ক, অনেকটা একই কনসেপ্ট, খুব ভালো কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে প্রচুর এসছে এই কোশ্চেন। পরপর 5টি ধনাত্মক সংখ্যা, এবার ধনাত্মক সংখ্যা সম্বন্ধে একটু জানা দরকার। ধনাত্মক সংখ্যা কাদের বলা হয়? n একটা ধনাত্মক সংখ্যা, তাহলে ধনাত্মক সংখ্যা দেখো 1 2 3 4 5 6 এইভাবে চলতে থাকলো, এগুলোকে আমরা ধনাত্মক সংখ্যা বলতে পারি। পরপর ধনাত্মক সংখ্যা এর গড় বলে দিয়েছে কি বলো x। যদি ওই 5টি সংখ্যার পরবর্তী আরো 2টি সংখ্যা নেওয়া হয়, তাহলে এদের যোগফলের গড় কি হবে? অর্থাৎ কি 1.5 বাড়বে, 1 বাড়বে, 2 বাড়বে, একই থাকবে। দেখো এখানে এক্সটা কোনো ফ্যাক্টর নয়, এক্সটা নিয়ে আমাদের কোনো অত মাথা ব্যথা নেই। আমাকে কোশ্চেনে বলেছে পরপর 5টি সংখ্যা, তাহলে একটু 5টি সংখ্যা লেখো। দেখো এই প্রথম সংখ্যা লিখলাম 1, দ্বিতীয় লিখলাম কি 2, তৃতীয় লিখলাম 3, তারপরে লিখলাম 4, তারপরে লিখলাম কি বলো 5। এই 5টি সংখ্যার গড় বলেছে x, কিন্তু গড় কোথায় থাকে? গড় হচ্ছে কি যখন অযুগ্ম সংখ্যার সিরিজ থাকে, অর্থাৎ কি এটা 5টা সংখ্যার সিরিজ, তখন মাঝের সংখ্যা হয় কি বলো গড়। তাহলে এই মাঝের সংখ্যা গড় এখানে কোশ্চেনে বলে দিয়েছে, গড় বলে দিয়েছে কি x। যদি ওই 5টি সংখ্যার পরবর্তী 2টি সংখ্যা অ্যাড করা হয়, তাহলে দেখো এই জায়গায় x এর মান আমি পেয়ে গেলাম, x এর মান কোশ্চেনে গড় আমি সাপোজ ধরে নিলাম, ও আননোন নাম্বার সেটা আমি 3 ধরলাম, তাহলে 5টি সংখ্যার গড় 3। এবার কোশ্চেনে বলেছে আরো 2টি সংখ্যা বাড়াবো, আরো 2টি সংখ্যা যদি বাড়ানো হয়, তাহলে দেখো সিরিজটা তখন 5 থাকবে না, সিরিজটা তখন হয়ে যাবে কি 7 নম্বরের সিরিজ হয়ে যাবে, অর্থাৎ কি সংখ্যা বাড়বে। কি কি সংখ্যা বাড়লো? 6 বাড়লো, আর আসলো কি বলো 7 আসলো, অর্থাৎ দুটো সংখ্যা অ্যাড হলো। তখন গড় কোথায় থাকবে? দেখো তখন আমি বলেছি গড় সবসময় মাঝখানে থাকে,
দেখো এদিক থেকে তিনটে সংখ্যা যদি বাদ দেওয়া হয়, এদিক থেকে যদি তিনটে সংখ্যা বাদ দেওয়া হয়, তাহলে মাঝে কি আছে, মিডলে আছে কি বলো 4। তাহলে এখন গড় কত হলো, এখন গড় হয়েছে কি বলো, দেখো 4। আগে গড় ছিল কি বলো, আগে গড় ছিল কি x, আর x এর মান আমরা কত ধরেছি, x এর মান আমরা ধরেছি কি বলো 3। তাহলে অ্যানসারটা কি বেরোলো, অ্যানসারটা বেরোলো আগের যা গড় ছিল তার থেকে বলেছে কত বাড়বে। তাহলে এখন হয়েছে 4, আগে ছিল 3, তাহলে কত বাড়বে, তাহলে 1 বৃদ্ধি পাবে। তাহলে অ্যানসার হবে কি 1 বাড়বে। তাহলে অপশন হবে কি বলো বি, 1 বেড়ে যাবে। তাহলে গড় সংখ্যা বেড়ে যাবে কি বলো 1। নেক্সট পরে কোশ্চেন আসি। পরের কোশ্চেনটা একই রকম কোশ্চেন, একটু অন্যরকম কোশ্চেন। 5টি পরপর সংখ্যার প্রথমটি m দিয়ে শুরু, ঠিক আছে তাই হোক। 5টি পরপর সংখ্যা, দেখো 5টি পরপর সংখ্যা যদি লেখা হয় m দিয়ে শুরু এবং এদের গড় বলেছে, এদের গড় বলা হয়েছে কি n। যদি m+2 দিয়ে শুরু এমন পরপর 6টি সংখ্যার গড় কি হবে। তাহলে দেখো সবার আগে একটু দেখি, আমি একটু আগে বললাম যদি অযুগ্ম সংখ্যার সিরিজ হয়, অযুগ্ম সংখ্যার মানে 5টার সিরিজ, 1 2 3 4, এই হলো কি বলো 5। এই 5টার সিরিজ হলে তখন এদের গড় থাকে ঠিক মিডলে, অর্থাৎ কি মিডল পোর্শনে গড় থাকে, গড় হয় কি মাঝখানেরটা। যদি 6টার সিরিজ থাকে, দেখো 6টার ক্ষেত্রে কি হবে, 6টার ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে কি হয় দেখো একবার, 6টার ক্ষেত্রে গড়টা কোথায় হয়, 6টার ক্ষেত্রে এই যে প্রথম থেকে আমি দুটো বাদ দিলাম, শেষ থেকে আমি দুটো বাদ দিলাম, তাহলে 6টার ক্ষেত্রে সিরিজ হয় এই দুটোকে যোগ করতে হয়, অর্থাৎ কি তখন এদের গড় পাওয়া যাবে। এই গড় হয় 3 প্লাস হয় 4, একে 2 দিয়ে ভাগ করো, তখন এদের গড় হয় 7 কি বলো 2, অর্থাৎ কি 3.5। ঠিক আমাদের এই সেম কনসেপ্টে এই কোশ্চেনটা দিয়েছে, পরপর 5টি সংখ্যা, যেটা কোশ্চেনে বলেছে m দিয়ে শুরু হয়েছে, তাহলে 1 এর মান হচ্ছে m, তাহলে 1 এর মান যদি m হয় তাহলে 2 এর মান কি হবে, m প্লাস কি হবে বলো 1 হবে। 3 এর ভ্যালু কত হবে, 3 এর ভ্যালু হবে m প্লাস 2 হবে। এবার আসি 4 এর ভ্যালু কি হবে, m প্লাস তোমার 3 হবে। 5 এর ভ্যালু কি হবে, m প্লাস 4 হবে। এই দেখো পরপর 5টি সংখ্যা, কোশ্চেনে বলেছে m দিয়ে শুরু হয়েছে, এটাকে যদি 1 ধরো, এটাকে 2 ধরো, এটাকে 3 ধরো, এটাকে 4 ধরো, এটাকে 5 ধরো, কারণ m এর মান 1 আর 4 যোগ করো 5 হয়ে যাবে। এদের গড় একটু আগে বললাম যদি অযুগ্ম সংখ্যার সিরিজ হয় তখন গড় থাকে কি ঠিক মাঝখানে, তাহলে এদের গড় রয়েছে কি m+2, কিন্তু কোশ্চেনে এটা m+2 বলেনি, কোশ্চেনে বলেছে এদের গড় কি বলেছে, এদের গড় বলেছে n। তাহলে এইটা সমান সমান আমরা লিখতে পারি n, তাহলে আমি গড় পেয়ে গেলাম। এবার আবার এখান থেকে আবার শুরু করেছে, দেখো কি শুরু করেছে m+2 দিয়ে শুরু, তাহলে n এর মানেই m+2, তাহলে m+2 দিয়ে শুরু, এইরকম পরপর 6টি সংখ্যার গড় কত হবে। তাহলে এবার দেখো কি বলেছে m+2 দিয়ে শুরু, তার মানে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমরা লিখতে পারি, একটু ছোট করে লিখি, m+2 দিয়ে শুরু, তার মানে এইটার মানে হচ্ছে n, তাহলে n এর মান দেখো n হচ্ছে প্রথম সংখ্যা, তারপর হবে n+1 হবে, n+2 হবে, n+3 হবে, n+4 হবে, আর n+5 হবে। কেন 6টা সংখ্যা বলেছে, তাহলে দেখো কোশ্চেনে বলেছে m+2 দিয়ে শুরু, আর এদের গড় বলেছে n, অর্থাৎ কি n দিয়েই স্টার্ট করতে হবে। n দিয়ে যদি স্টার্ট করি তাহলে n এর মান 1, এটার মান 2, এটার মান 3, 1 বসালে 3 হয়, এখানে যদি 1 বসাও তাহলে এটা 4 হয়, এটা 5 হয়, এটা হয় কি বলো 6। তাহলে এই 6টা সংখ্যা পেয়ে গেলাম। কোশ্চেনে বলেছে তাহলে এদের গড় কত কি হবে, তাহলে একটু আগে আমি এখানে দেখিয়েছি, দেখো এই গড় যদি 6টা সংখ্যা হয় তাহলে প্রথম দুটো বাদ দেব, শেষ দুটো বাদ দেব, তাহলে গড় হয় কি মাঝের দুটো সংখ্যার যোগফলকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা গড় বের করব, তাহলে গড় সমান সমান হবে এই n+2 আর n+3 ডিভাইডেড বাই হবে কি বলো 2।
তাহলে এন এন যদি যোগ করো তাহলে 2n হয়। এই 2n কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে কি বলো n। একটা লাইন স্টেপ জাম্প দিলাম। আবার দেখো এই 3 আর 2 যদি 5 হয়, 5 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে কি 2 পয়েন্ট কি হবে বলো 5। তাহলে অ্যানসার হবে n প্লাস 2.5। দেখো কোথায় আছে, অপশন রয়েছে বি তে, n প্লাস 2.5। তাহলে উত্তর হবে n প্লাস 2.5। নেক্সট পরের কোশ্চেন আসি। দেখো পরের কোশ্চেন একটু লাভ ক্ষতির অঙ্ক। দেখো এই কোশ্চেন এই প্যাটার্নের পরপর 3টে কোশ্চেন আছে, খুব ভালো, পরীক্ষায় খুব আসে, ভীষণ আসে। দেখো এই অঙ্কগুলোকে না আমি রেশিওতে নিয়ে যাব। লিখিত মূল্যের উপরে 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রি করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের অনুপাত করতে হবে। তাহলে সবার আগে আমাকে যেটা বের করতে বলেছে এই ক্রয় মূল্য আর লিখিত মূল্য। লিখিত মূল্য মানে হচ্ছে কি মার্ক প্রাইস, যেটা হচ্ছে কি এমপি প্রাইস বা ধার্য মূল্য বলা হয়। দেখো তাহলে কি করব, লিখিত মূল্যের উপরে 10% ছাড় দিয়েছে, লিখিত মূল্যের উপরে 10% ছাড় দেওয়া হয়েছে। দেখো এমপি প্রাইস যদি আমরা ধরে নেই, লিখিত মূল্য হচ্ছে এমপি প্রাইস, এমপি প্রাইস 100 ধরলাম। এবার এমপির পরে যখন কিছু কমানো হয় বা ছাড়া হয় বা ছাড় দেওয়া হয় তখন সেটাকে বলা হয় সেলিং প্রাইস। দেখো সেলিং প্রাইসটাকে আমরা এসপি দিয়ে লিখি। দেখো 10% ছাড় দিয়েছে, মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, 10 যদি ছাড় দেয় তাহলে সেলিং প্রাইস হবে কি 90 টাকা। 100 টাকার জিনিসটা বিক্রি করেছে কি বলা 90 টাকা। ঠিক একইভাবে বলেছে আবার দেখো লাভ হয়েছে, লাভ হয়েছে কত, লাভ হয়েছে 12%। লাভটা সবসময় কেনা দামের উপর হয়, কেনা দাম মানে কস্ট প্রাইস। কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে লাভ করেছে 12%, অর্থাৎ কি বিক্রয় মূল্য হবে কি বলো 112 টাকা। তাহলে দেখো এটা আমি অনুপাতে নিয়ে যাচ্ছি। দেখো অনুপাত বলতে কি, এখানে একটা ফাঁকা ঘর, যেহেতু এটা 90 দিয়ে শেষ হয়েছে তার জন্য এখানে আমি 90 ভরে দেব। এখানে যেহেতু 112 দিয়ে শেষ হয়েছে তার জন্য এটা আমি 112 ভরে দেব। দেখো এবার কোশ্চেনে চেয়েছে রিলেশন, চেয়েছে কি দেখো ক্রয় মূল্য আর চেয়েছে কি বলো লিখিত মূল্য। এই মাঝেরটার কোনো রিলেশন থাকে না। কেন থাকে না, এরা দুটোর মধ্যে বন্ডিং সৃষ্টি করে, তৈরি করে বলে এই মাঝেরটার কোনো রিলেশন থাকে না, মাঝেরটা চায়ও না আমাদের কখনো অ্যান্সারে। এবার দেখো এটাকে যদি আমি অনুপাতে নিয়ে যাই, এই 100 100 কেটে দাও, আর যদি একটু কাটাকাটি করে ছোট করো, 2 দিয়ে যদি কাটো তাহলে এটা হয় কি 45, 2 দিয়ে যদি এটাকে কাটো তাহলে এটা হয় কি বলো 56। তাহলে এবার কোশ্চেন আমার যেটা চেয়েছে, দেখো কোশ্চেনে চেয়েছে ক্রয় মূল্য অর্থাৎ সিপি, সিপি ইজ টু চেয়েছে কি বলো এমপি। তাহলে সিপির মান হবে 45, এমপির মান হবে কি 56। আমার উত্তর রয়েছে দেখো কোথায়, তাহলে 45 ইজ টু কি বলো 56। তাহলে অপশন হবে কি এ। নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলা হয়েছে ঠিক সেম কোশ্চেন, রেশিওতে করব। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপরে 20% দাম বাড়িয়ে লেখে। ক্রয় মূল্যের উপরে দাম বাড়িয়েছে, ব্যাপারটা ভালো করে বোঝো। দেখো সিপির উপরে দাম বাড়িয়েছে, সিপি তুমি কলকাতা থেকে 100 টাকা দাম জিনিস কিনে এনেছো, এক সেকেন্ড, সিপির উপরে 20% দাম বাড়িয়ে লিখেছো। তাহলে সিপি যদি 100 টাকা হয়, এর উপরে দাম বাড়িয়েছে, দাম বাড়িয়ে রাখা মানে হচ্ছে কি মার্ক প্রাইস অর্থাৎ কি এমপি প্রাইস। সিপির উপরে যা বাড়ানো হয় সেটাই হচ্ছে কি এমপি প্রাইস। তাহলে এমপি প্রাইস হবে কি তোমার 120 টাকা। এবার কোশ্চেন আবার দেখো কি বলেছে, লিখে রেখেছে বিক্রি করার সময় কত শতাংশ ছাড় দিলে মোটের উপরে তার 12% লাভ হবে। এবার লাভটা সবসময় ক্রয় মূল্যের উপরে হয়। দেখো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তোমাকে বলা হয়েছে বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্য হয়েছে কি বলো 12% লাভ মানে 112 টাকা। ঠিক একইভাবে দেখো আমরা কি করব, এখানে 100 দিয়ে ভরে দেব, কারণ 100 দিয়ে শেষ হয়েছে। এখানেও তাই আমরা কি করব, এই 100 দিয়ে ভরে দিলাম। এই মাঝখানে এটা দুটোর মধ্যে বন্ডিং সৃষ্টি করে, তার জন্য এটা রিলেশনটাও সেরকম একটা চায় না। কোশ্চেনে দেখো কি আছে, এই 100 100 যদি কেটে দাও তাহলে রেশিও পড়ে থাকে কি 120 ইস টু পড়ে থাকে কি 112। কোশ্চেনে এবার দেখো কি বলেছে, বিক্রি করার সময় কত ছাড় দিলে তার 12% লাভ হবে। তাহলে দেখো লেখা ছিল তোমার 120 টাকা, বিক্রি করেছে কি 112 টাকা, তাহলে ছাড় দেওয়া হয়েছে কত টাকা, এই ছাড় দেওয়া হয়েছে কি বলো 8 টাকা। এই 8 টাকাটা ছাড় দেওয়া হয়েছে কার উপরে, লিখিত মূল্যের উপরে। তাহলে লিখিত মূল্য কত
লিখিত মূল্য হচ্ছে কি 120 টাকা। একে কত আর শতকরা কত। যদি একটু কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে দাও, আর একটু যদি কাটাকাটি করো, এটাকে 5 করো, এটাকে 6 করো, আর একটু কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে এটা 3, এটাকে কাটো কি বলো 4। তাহলে দেখো 20/3। এবার উত্তরের দিকে একবার তাকিয়ে দেখো উত্তর আছে কিনা, এরকম না ভেঙে দিয়েছে, উত্তর এরকমই রয়েছে। তাহলে অ্যান্সার হবে কি 20/3% ছাড় দিয়েছে। কোশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে লিখিত মূল্যের উপরে কত ছাড় দেওয়া হয়েছে, তাহলে অ্যান্সার হবে কি 20/3। নেক্সট আজকের শেষ কোশ্চেন। পরের কোশ্চেন দেখো দেওয়া রয়েছে ধার্য মূল্যের 1/5 ছাড় দিয়ে ছাড়ের 1/2 ক্ষতি হয়, তাহলে ক্ষতির শতকরা হার কত? দেখো ধার্য মূল্য আমি জানি না, একটা ধরে নাও, যে কোনো একটা সংখ্যা ধরে নাও, আমি 100ই ধরি, যেহেতু 100 ধরে ক্যালকুলেশন করেছি সব। ধার্য মূল্য ধরলাম কি বলো 100 টাকা। এবার কোশ্চেনে বলেছে ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া হয়েছে, ধার্য মূল্যের উপরে ছাড় কত দেওয়া হয়েছে 1/5 ইন্টু করে দাও কি 1/5। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো এই 20 টাকা ছাড় দিয়েছে। ধার্য মূল্যের উপরে যদি 20 টাকা ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য হবে এই 100 থেকে যদি 20 বাদ দাও তাহলে বিক্রয় মূল্য হবে কি 80 টাকা। বিক্রয় মূল্য আমি পেয়ে গেলাম। কিন্তু এখানে আরেকটা কথা বলেছে যে ছাড়ের 1/2 ক্ষতি হয়। ছাড় দেখো 20 টাকা হয়েছে, তাহলে এখান থেকে আমাকে আবার ক্ষতি বের করতে হবে। ছাড়ের 1/2 ক্ষতি, এই 20 টাকার 1/2, 20 টাকার 1/2 মানে হচ্ছে কি 10 টাকা। এই 10 টাকা হয়েছে কি বলো ক্ষতি। একটা জিনিস মাথায় রাখবে, যদি ক্ষতি বলা থাকে কোশ্চেনে তাহলে নিশ্চয়ই কস্ট প্রাইস বেশি হবে। তাহলে বিক্রয় মূল্য ছিল 80 টাকা, এর সঙ্গে ক্ষতি যেটা হচ্ছে ক্ষতি অ্যাড করলে তবে এটা ক্রয় মূল্য হয়। তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য হচ্ছে কি বলো 90 টাকা। এবার কোশ্চেনে জিজ্ঞাসা করছে ক্ষতির হার কত। সবসময় ক্ষতির হার কোশ্চেনে যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে তাহলে আমাদের এটা ক্রয় মূল্যের উপরে বের করতে হয়। তাহলে দেখো ক্ষতির হার, ক্ষতির হার হবে দেখো ক্রয় মূল্যের উপরে বের করতে হবে। 90 টাকায় ক্ষতি হয় 10 টাকা, একে কত শতকরা কত। যদি একটু কাটাকাটি করো দেখো আমরা অ্যান্সার পেলাম 100/9, এটাই অ্যান্সার রয়েছে। তাহলে উত্তর হবে কি ক্ষতির হার হবে 100/ কি বলো 9। তাহলে অপশন রয়েছে বিতে। যাই হোক আজকে কিছু অঙ্ক নিয়ে হাজির হয়েছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, ওয়েলকাম।